জয় হিন্দ দর্শক। আমি একটা একটা ভাইরাল ভিডিও আপনাদের দেখাবো। ভিডিওটার মধ্যে কথা বলতে কিছু নেই, এখানে পুরো শেষ হয়ে গেছে। পেহেলগাঁওতে যেটা হয়েছিল সেটা এখন পুনরায় উল্টা করে করা হচ্ছে। আরে ভাই, সব সবারই তো সমান দোষ না ভাই। পেহেলগাঁওতে যেটা হয়েছিল, হিন্দুদের নাম জিজ্ঞাসা করে করে শ্যুট আউট করা হয়েছিল, এটা এবার উল্টা করে মুসলিমদের নাম করে মারা হচ্ছে, যে বলো জয় শ্রীরাম। তাহলে আর কোথায় মানবতা থাকলো? হ্যাঁ, এই ভিডিওটা দেখো, তারপরে বলো। হ্যাঁ, ভিডিওটার মধ্যে কি দেখানো হচ্ছে একবার দেখো। এটা পুরো ভাইরাল ভিডিও, কোথাকার জানি না। बोल बोल प्यार से बोल बोल जय श्री राम। हनुमान चालीसा बोल। मालूम नहीं कैसे हनुमान चालीसा नहीं मालूम है तेरा माँ का बोल जय श्री राम। हाँ इधर रहने का नहीं, पाकिस्तान था। এখন শিক্ষা নিয়ে কেউ কথা বলছে না, এখন শুধু জাস্ট জয় শ্রীরাম আর আল্লাহ আকবার বলো, তারপর তুমি ভাই বেঁচে গেলা। কাশ্মীরে গেলে আল্লাহ আকবার বলতে হবে, আর বাকি তুমি উত্তরপ্রদেশে যাও বা আরও মহারাষ্ট্রেও যেখানে যাও, সেখানেও ওই জয় শ্রীরাম বলতে হবে, তবেই তুমি থাকো। এই হচ্ছে আমাদের ভারত মাতা। শেষ হয়ে গেল, আর কিচ্ছু বলার নেই, শেষ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। তোমাকে জয় শ্রীরাম যদি বলাতে হয় তুমি নেতাদের বলাও, তোমাকে যদি শ্যুট আউট করাতে হয় নেতাদের শ্যুট আউট করো। বাকি আম জনতাকে করে লাভ কি ভাই? ও তো ব্যবসা করে খাচ্ছে, ওর দোষ কি? যারা পেহেলগাঁওতে হিন্দুদের মেরেছে, হিন্দুরা যে মরেছে, তাদের দোষ কি ছিল? তারা ঘুরতে গেছিল, তাদের শহীদ হয়ে এসে তাদের দেহ এখন, তাহলে ভাবো, এখানে পুরোপুরিভাবে আমজনতা মরছে, আর আমজনতাই আমজনতাকে মারছে। নেতারা ঠিক বসে চা খাচ্ছে। দর্শক, বদলার পর বদলা কি না হচ্ছে এখন। ইমানের পরীক্ষা দিতে দিতে কালামকে বড়। তো আজ এই ভিডিওটা আমি ভাবলাম তুলে ধরলাম। সবাই যদি ইমানের পরীক্ষা দিতে 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 যদি একটু সবাই